জুন 1977 কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগ দিতে লন্ডনে রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, এবারের কমনওয়েলথ সম্মেলন বড় রকমের সাফল্য অর্জনে সক্ষম হবে। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর। সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, সম্মেলনে যোগদানকারী এবং বিশেষ করে বাংলাদেশকে সাহায্যদানকারী দেশগুলির সরকার প্রধানদের সাথে বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ পাব। সম্মেলনের ভেতরে ও বাইরে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে আমি দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেব। জিয়া বলেন, বিশেষ করে স্কটল্যান্ড সফরকালে এ ধরনের আলোচনার সুযোগ পাওয়া যাবে বলে আমি মনে করি। এদিকে বিকালে লন্ডনে এসে পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। এই সময় সাংবাদিকদের তিনি বলেন, কমনওয়েলথ সম্মেলনের সময় আমি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সঙ্গে দেখা করব। তিনি বলেন, সমঝোতার মাধ্যমেই দুদেশের সমস্যার সমাধান করা সম্ভব। আমরা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি। প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ খোলা মনে আলোচনা করতে প্রস্তুত। ভারতের সঙ্গে বিরাজমান সব সমস্যার সমাধানের চেষ্টা বাংলাদেশ করে যাচ্ছে। 6 জুন 1978 সচিব, অতিরিক্ত সচিব এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রধানদের উদ্দেশ্যে বক্তৃতাকালে সরকারি কাজকর্মে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রশাসনকে অবশ্যই যথাশীঘ্র জনগণের কাছে নিয়ে যেতে হবে। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও শৃঙ্খলার উপর জীবনের সর্বস্তর থেকে দুর্নীতি নির্মূল করার নির্দেশ দেন প্রেসিডেন্ট। তিনি বলেন, দুঃখ কষ্ট ও প্রয়োজনের মুহূর্তে সব কর্মচারীকে সাহস যোগানোর জন্য একটি সুষ্ঠু সমাজ কল্যাণ ব্যবস্থা গড়ে তোলা হবে। অপচয় রোধ ও দেশের অর্থনীতিকে আবার চাঙ্গা করে তোলার জন্য সময় মতো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রেসিডেন্ট। এ সময় তিনি গত 2.5 বছরে সরকারি কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। তাদেরকে সেবার মনোভাব নিয়ে স্বাভাবিক অর্পিত দায়িত্বের বাইরেও কাজ করার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়া। 6 জুন 1979 বরিশাল ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা সফরকালে বিভিন্ন সমাবেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন না হলে এবং বিএনপি নেতাকর্মী ও এ দেশের স্বাধীনতা প্রিয় জনগণের বিপুল অবদান ছাড়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হতো না। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি কর্মী ও জনগণ গণতান্ত্রিক বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছেন। জিয়া বলেন, অনেকেই বলে বেড়াতেন যে বাংলাদেশে সামরিক আইন কোনো দিনই উঠবে না এবং গণতন্ত্রের কথা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। প্রেসিডেন্ট বলেন, সময় প্রমাণ করেছে তারা কত ভুলের মধ্যে ছিল। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সহজসাধ্য নয়। গণতন্ত্র হত্যা করতে একটু সময় লাগেনি, কিন্তু তা পুনঃপ্রতিষ্ঠায় বিরাট প্রচেষ্টা চালাতে হয়েছে। প্রেসিডেন্ট বলেন, 1971 সালের পর গণতন্ত্র, আইন ও শৃঙ্খলা ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়। দেশের স্বাধীনতা বিদেশিদের কাছে বেচে দেওয়ার পাঁয়তারা চলছিল, আর এসব কুকর্মের পরিণতি ছিল 1975 সালের রাজনৈতিক পরিবর্তন। এরপর ক্রমে ক্রমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডই একটি জাতির জন্য যথেষ্ট নয়। অর্থনৈতিক লক্ষ্য হাসিলের জন্য জনগণ ও সরকারকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।